গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন বাজে সকাল 8:30, এই 8:25। এখন থেকে কাজ শুরু করতে হবে। দেখো, আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমরা 7টার সময় খেয়ে নিই, তারপর একটু বসে কাগজ পড়ি, একটু কথা বলি। ইতিমধ্যে ও কাজ করে চলে যায়, তারপরে আমি উঠে রান্নাঘরে যাই। তো এখন প্রথমে আমি রুটি করব, আর মেশিন চালিয়ে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, মেশিনটা চালিয়ে দিয়েছি, ওগুলো হতে থাকছে। আর এদিকে আমি রুটিটা করে নেব, তারপর কি রান্না করব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে শুধু ঘুম ভাঙার অপেক্ষা। দেখো, ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছি, মেশিন চালিয়ে দিয়েছি। বাবা মৌকা করে এরকম ওইদিকে আবার আটা মাখতে নিয়েছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন আটাটা মেখে নেব। আটাটা মেখে আজকে রুটি আর বেগুন ভাজা খাবো। আটাটা মেখে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। দেখো, আমাদের রুটি করে নিলাম দুজনের। এখানে কালকের বাঁধাকপি একটু বেঁচে গেছিলো, সেটা গরম করে নিলাম। আর বেগুন ভাজা আমি খুব কম তেলে করি। আর একটু একটু পাটালি গুড় নিলাম। শীতকালে এই গুড়টা খেতে যে কি আরাম লাগে, ভাল লাগে, ওই জন্য রোজই আমরা অল্প একটু খাই। এই দিয়ে এখন আমাদের ব্রেকফাস্ট হবে। আর ছেলে খাবে মাখন ভাত আর ডিম সেদ্ধ। ছেলের ভাত এখানে হয়ে গেছে প্রেশার কুকারে, ও এখন খাবে না, বললো একটু পরে খাবে। আর ডিম সেদ্ধ করেছি, মাখন দিয়ে ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ও খাবে। তো চলো আমরা এবার খেয়ে নিই, তারপরে আবার দেখি কি রান্না করি আজকে। ও আর এখানে মাছগুলোকে ভিজিয়ে রেখেছি, এই বরফ যেতে অনেক টাইম লাগে। চলো এবার আমরা খেয়ে নিই, তারপর আবার আসছি কি সবজি রান্না করব দেখি। আজ ভাবছি আলুর দম করব, এই আদা পেঁয়াজ রসুন দিয়েই করব। আর উচ্ছে ভাজা আর মাছের ঝোল করব। আজ আর ডাল করব না। তা আলুগুলো আগে কেটে নিই, আর একটু বেরোবো তাড়াতাড়ি রান্নাটা সেরে। আজকে একটু চশমার দোকানে যাব। এই চশমাটা ঠিক আছে, আরেকটা যেটা চশমা পরি ওটার চারধারের এগুলো সব উঠে গেছে, ক্ষয়ে গেছে আর কি। তো এখন চশমার এই রান্নাটা সেরে এই চশমার দোকানে যাব, আরেকটা নতুন চশমা করব, সেই জন্য। আবার বাড়ি এসে রান্না সেরে তোমাদের সঙ্গে কথা বলবো। আগে আলুর খোসাগুলো ছাড়াতে যাই। এইদিকে উচ্ছে বেগুনটা বসিয়ে দিয়েছি, উচ্ছেটা বেগুন দিয়ে ভাজা করছি। আর এইদিকে আলুর দমটা বসাবো। তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এইদিকে দেখো আলুর দমের মশলাটা করে নিয়েছি। এর মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা, একটু নুন দিয়েছি, আর লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইসব আছে। আর নাবানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দেব, এনেছে। আর একটু ধনে পাতাও দেব। এবার এটাকে ছেড়ে দিই। আলুটা সেদ্ধ করে নিয়েছি।
এতে বেশি নুন দেবো না, কারণ এই মশলাটায় নুন আছে। বেশি নাড়বো না, তাহলে আলুটা তো সেদ্ধ করা ভেঙে যাবে। এটা একটু ভাজা হলে তারপর মশলাটা দিয়ে দেব। এটা হয়ে গেলে মাছটা করে নেব, আর ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। তারপরে চশমার দোকানে যাব। উচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুর দমটা হয়ে গেছে, ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ মেনু। আর ভাতটা এবার বসিয়ে দেবো ইন্ডাকশনে। রান্না সেরে রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি চশমার দোকানে। আবার চশমাটা অর্ডার দিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ইমিটেশন দুল দুটোই পরলাম। বাড়িতে যে সব সময় দুটো ছোট ছোট সোনার দুল পরে থাকি, ওটা একবার খুললে আর পরাই হয় না, খোলাই থাকে। তো যাই হোক, এইভাবে এখন যাচ্ছি। বাড়ি এসে আবার ওই দুল দুটো পরার চেষ্টা করব, ভুলে না গেলে। আবার তোমাদের সঙ্গে ঘুরে এসে কথা বলছি। চশমার দোকান থেকে ফিরে আসলাম, অর্ডার দিয়ে এসেছি। তিন দিন টাইম লাগবে বলছে। আর আসার পথে কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, তোমাদের দেখাই কি নিয়ে আসলাম কিনে। এই দেখো কি কিনলাম, দুটো নেল পালিশ, একটা পায়ের একটা হাতের। এই কালারটা হচ্ছে ইট ইট কালার, আর এটা মেরুন। এটা পায়ে পরবো। ব্লু হেভেনের নেল পালিশ, দাম বেশ কম, 40 টাকা আর 3 টাকা, 30 টাকা। আর কিনলাম লরিয়ালের এই হেয়ার ডাই। এটা যেন কত নিল, 210 বা 220 এরকম নিল। এটা ডিপ ব্রাউন। আর কিনলাম লরিয়ালের শ্যাম্পুটা কিনলাম। এটা বড় সাইজটা নিয়েছি, বড় সাইজটা নিলে একটু কম পড়ে দাম। ছোট ছোট দুটো নিলে দামটা বেশি পড়ে। আর এইটা নিলাম অ্যালোভেরা জেল। আর লিপস্টিক নিলাম একটা, এই একটা লিপস্টিক নিলাম। এটা ব্রাউন কালার, এই কালারটাই যেটা উপরে দেখছো, এই কালারের একটা লিপস্টিক নিলাম। এগুলো আসার সময় কিনে নিয়ে আসলাম। এখন যাব উপরে, একটু বিশ্রাম করে চা খেয়ে তারপরে স্নানে যাব। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সেরে আবার এলাম। খাওয়া দাওয়ার পরে এইটা সেদিন সিনেমা দেখতে গেছিলাম, কি জানো শাহরুখ খানের বইটা, ডাঙ্কি। একজন বিক্রি করছিল, এইটা কিনে নিয়ে এসেছি। ভাবছিলাম কেমন যেন খেতে হবে, কিন্তু দেখছি বেশ ভালো লাগছে। ভাত খাবার পরে একটা মুখে দিয়ে, এটা হচ্ছে আদা আর আমলকি, বেশ টেস্টি। এইটা মুখে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম। আজকের ব্লগটা আমি শেষ করতে এসেছি। তোমরা ভালো থেকো। আজকের ব্লগটা যে কি করলাম, একটুখানি ছোট ব্লগ হলো, যাক, আর কিছু করার নেই, মানে দেখানোরও নেই কিছু। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিরে তো রুটি খাই আমরা। সন্ধেবেলা গিয়ে রুটি কিনে নিয়ে আসবে, রুমালি রুটি, সেই খাবো। তাহলে আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আর হ্যাঁ, নতুন চশমা এলে তোমাদের অবশ্যই দেখাবো। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা।